আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও। আমি গত 2 দিন থেকে ব্যস্ত ছিলাম, আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা নতুন কোনো ভিডিও বানাইতে পারিনি। বহুত কষ্ট করে চেষ্টা করে একটা নতুন ভিডিও বানাইছি। আর যেহেতু আমি বাইরে কোনো ভিডিও বানাই না, আমার দোকানের গবেষণা নিয়ে, দোকানে মাল সামান আইটেম নিয়ে আমি কোনো ভিডিও বানাই। তো আজকে আমি দেখাবো তিব্বত কোম্পানির আমার কিছু পণ্যর অর্ডার ছিল, সেই অর্ডারের মালগুলো চলে আসছে দোকানে। এই অর্ডারের মালগুলো নিয়ে আসার পরে আমার ছেলে এখান থেকে সব আইটেমগুলো বুঝে নিছে যে স্যান্ডেলিনা সাবানের কিছু অর্ডার ছিল, আরও বিভিন্ন কিছু অর্ডার ছিল যে অর্ডারের মালগুলো আমার রাখা হয়নি। তো এই অর্ডারে অফার চলতেছে, তো আমার প্রায় 4-5 ডজন মাল দিয়ে গেছে। এই মালগুলা তোরে বললাম যে গোছে একটা জায়গায় রেখে দাও। তো ডেলিভারি ম্যানের সাথে একটা কথা কাটাকাটি হয়ে গেছে। কথা কাটাকাটি বলতে তেমন কথা কাটাকাটি না, তো উনি আমার এই মালগুলো বুঝিয়ে দিয়ে বললো যে ভাই আপনার এখানে একটা সমস্যা আছে, আমি সমস্যার কথাটা বলতেছি, আপনি যদি ভালো লাগে নেবেন, না হলে নাই। তো আমি বলছি কী হয়েছে ভাই? তো বলে যে আপনার তো 1 কালারের মালের অর্ডার ছিল, আমি তো 2 কালারের মাল দিয়ে গেছি, পুরো 4 ডজন 5 ডজন পুরো 2 কালারের মাল দিছি। এখন আপনি চাইলে 1 কালারের মাল নিতে পারেন, আর 1 কালারের মাল আপনি রিটার্ন দিতে পারেন, সেক্ষেত্রে আমি বিল মাইনাস করে দিব। তাহলে আপনাদের যে এইভাবে মাল অর্ডার দিয়ে, ভাই একটা মাল অর্ডার ছিল, এই মাল আমি অর্ডার দেই নাই, তারপরও জোর করে অর্ডার নিয়ে গেলো, তাহলে আপনার 2 পদের মাল কেন দিলেন ভাই? এটা আপনি দেওয়াটা তো ঠিক হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করেন, এই যে আমার অন্য কালারের মালগুলো বাইসা বের করে ফেলেন, আর আমার যেটা চলে ওই মালটা বের করে দেন। পরে 2 কালারের সাবান ছিল, 1 কালারের সাবানটা রিটার্ন নিয়ে গেলো, আর 1 কালারের সাবানটা আমি রেখে দিয়েছি। এখানে ওনার হাত দিয়ে আমি গুনা মালগুলো বুঝে নিছি। উনি নিজের হাতের থেকে মালগুলো বুঝে ওনার মন মতো জিনিসগুলো বুঝে বের করে নিল। বের করে নেওয়ার পরে আমার আইটেমগুলো আমি বুঝে নিলাম, ওনার ফেরত দেওয়ার পরে উনি বলতেছে যে ভাই আমি বিকালে এসে বিলটা নিয়ে যাবো। আচ্ছা যাই হোক, ওনারে অনেকে এই ধরনের কার্যকারী করে, এগুলো মাথায় একটু খেয়াল রাখতে হয় বা খেয়াল করে এই কাজগুলো করতে হয়, বা এই ধরনের আইটেম যদি দোকানের ভিতরে দেওয়া যায় সেক্ষেত্রে বেচাকেনির ব্যাপারে একটু থাকে। কারণ তিব্বতের মাল নিয়ে তেমন একটা কোনো ঝামেলা নাই। ঝামেলা করে যেমন অন্য কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা ঝামেলা করে, অর্ডার দিলে মাল নিয়ে আসে না, তারপরে অর্ডার গ্যাপ করে, দোকানে অজুহাত দেয়, অল্প মালের অজুহাত দেয়, এগুলো নিয়ে দোকানে মালগুলো নিয়ে আসে না। নিয়ে আসার কারণে দোকানে অনেক আইটেম বাদ পড়ে যায়। এই ভাইটা আবার অনেক দিন থেকে আমার দোকানে মাল দিচ্ছে। উনি আমার বলতেছে ভাই আপনার যদি কোনো প্রবলেম থাকে আপনি আমরা বলবেন। তো উনি সম্পূর্ণভাবে মালগুলো গুইনা বুঝে নিয়ে তারপর উনি বেরিয়ে গেলো। তো বাকি বিলের কথা বললো যে ভাই বিলটা আপনি বিকেলে দেবেন। পরে আমি যে মালগুলো, আমার যে আইটেমগুলো, আমি এগুলো গুইনা বাইচা রাখছি। এর মধ্যে বম্বে রেসারের সাথে একটু যোগাযোগ হয়েছিল, তো উনিও ওনার মালগুলো দিয়ে গেছে। ওই মালগুলো আমি বুঝে নিলাম। বুঝে নেওয়ার পরে একটা আইটেম উনি আমার খাওয়ালে, ভাই এই মালটা নতুন আসছে, আপনিও খান আমিও খাই, 2 ভাই মিল্লা খাই, জিনিসটা টেস্ট করি। পরে উনি আমার একটা চিপস, পটেটো চিপস আর কি নতুন কোয়ালিটি বেরোচ্ছে, ওটা আমারে বের করে দিল, উনি খাইলো, আমি খাইলাম। খাবার পরে বললাম ভাই আজকে মনটা এত ফ্রি কেন? যাই হোক, দুজনে মিলেমিশে এই আইটেমগুলো খাইলাম। খাওয়ার পরে উনি বাকি মালগুলো প্যাকেটটা ফালাই দিয়ে নিয়ে চলে গেছে। আমিও দোকানে কিছু কাজ করতেছিলাম, কাজের পাশাপাশি কিছু ভিডিওগুলো ধারণ করতেছিলাম। এই ভিডিওগুলো ধারণ করার পরে আমি সম্পূর্ণ আইটেম দেখানোর চেষ্টা করছিলাম যে এই আইটেমটা নতুন আসছে, এই নতুন আইটেমটা নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। আপনাদের মাঝে অনেক কথাই বলি, কথা বলার পরে যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু হয়ে যায় আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে অনেকেরই ভুল হয়, যেহেতু আমিও মানুষ, ভুল হতেই পারে। আমার নতুন চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, দেখে অন্যকে শেয়ার করে দিবেন। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আমার প্রতিনিয়ত ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আর দোকানের যাবতীয় যে ধরনের কার্যকারী হয়, দোকানে কার সাথে কী ব্যবহার হচ্ছে, কীভাবে আইটেমগুলো বেচা বিক্রি হচ্ছে, কোন সময় কী আইটেম, নতুন আইটেমের যে ভিডিওগুলো হয় এগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। তবে আমি ফুলভাবে প্রফেশনাল না মেনে আস্তে ধীরে ভিডিও বানানোর চেষ্টা করতেছি। এইভাবে ভিডিও বানাই আমি চ্যানেলে ছাড়বো। আর দেখা গেছে একটা বিনোদন আর কি। আর যেই কথাগুলোই বলি না কেন আপনারা সিরিয়াসলি নেবেন না, বিনোদনের জন্য আমি ভিডিওটা বানাইতেছি। আর বিনোদন হিসাবেই নেবেন। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারো সম্পর্কে যদি কোনো কিছু বলে থাকি অবশ্যই এটা বিনোদনের জন্য বলছি। আর ভালো মন্দ সতর্ক, নিজের খেয়াল সবাই রাখবেন। আর নিজের খেয়াল রাখা বলতে কি, দেখা গেছে আমরা দোকান করি, এখানে আমি আমার দোকানের পিছনে পাখি আছে, পাখি বাচ্চা দিচ্ছে। আমি পাখির ভিডিওটা সকালবেলা আরেকদিন আমি কাজ করতেছিলাম, যে ওই ভিডিওটা আমি একটু নিয়ে নিছি। পাখি এখানে আছে, পাখি বাচ্চা দিবে, আর আমি চেষ্টা করতেছি পাশাপাশি পাখি পালন করার জন্য। সম্পূর্ণভাবে পালন করতে পারতেছি না, তবে স্যাম্পলিংভাবে পালন করতেছি। আর আমার ভিডিওটা সবাই দেখে শেয়ার করে দেবেন। আর দোকানের প্রতি খেয়াল রাখবেন, ব্যবসার প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে